পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ৭ জুন। মাত্র ৪ কার্যদিবসের মধ্যে শেষ হল বহুল আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে উভয় পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ধার্য করেন আদালত। ওই বিল্ডিংয়ের পাঁচতলায় বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষ ও রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীরা। যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষ বলেন, ডলার নামে অন্য কেউই ছিল না এই ঘটনায়, যা প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং তার নিজের জবানবন্দিতে উঠে এসেছে। তবে জেলে থাকাকালীন অন্য কোনো কয়েদিদের কুপরামর্শে ডলার চরিত্র সামনে এনে বাঁচার চেষ্টা চালায় সোহেল। অপরাধ মেনে নেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীও। তবে নেশার কারণে সুস্থ মস্তিষ্ক ছিলেন না সোহেল, এমন যুক্তি দেখিয়ে সর্বোচ্চ সাজার বদলে যাবজ্জীবন চান তিনি। আর লাশ গুমে সহায়তায় অভিযুক্ত স্বপ্নার চান ৭ বছরের দণ্ড। দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে শেষ হল এ মামলার বিচারিক কার্যক্রম। আগামী ৭ জুন রায় হলে এই রায়ের কপি পাঠানো হবে উচ্চ আদালতে। সেখানে সাজা পরোয়ানা ও রায় কার্যকরের বিষয়ে পরবর্তী শুনানি হবে।